মুভির শুরুতেই আমরা একটি চলন্ত ট্রেনের সামনে থেকে একটি বাইক আসতে দেখি। আর সেই বাইকে ছিল উত্তরাঞ্চলের প্রথম মাফিয়া জুটি স্যাম এবং মোহন হচ্ছে তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই স্যাম এবং মোহন সেই ট্রেনটিকে ক্রস করে সামনের দিকে চলে আসে। হঠাৎ করেই স্যাম তার হাতে একটি হাতুড়ি তুলে নেয়। মুহূর্তেই সেই ট্রেনের কন্টেনারগুলোর উপরে হাতুড়ি মেরে সেগুলোকে খুলে ফেলে। মূলত এই ট্রেনটিতে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরে স্যাম এবং মোহন সেই কয়লাগুলোকে একজন ডিলারের কাছে নিয়ে যায়। এরপরে মোহন যখন সেই ডিলারের কাছ থেকে টাকা নিতে যায়, তখন স্যাম লক্ষ্য করে সেই ডিলার তাদেরকে কয়লার পরিমাণ অনুযায়ী টাকা কম দেয়। তখন স্যাম সেই ডিলারকে উদ্দেশ্য করে বলে, এতগুলো কয়লা দিলাম, তার বদলে এই কটা টাকা। এই কথা শুনে ডিলার তখন বলে, যা দিয়েছি ওটা নিয়েই খুশি থাক, তোর নিজের যে যোগ্যতা তা নিয়ে আবার লাখ টাকার স্বপ্নও দেখছিস। এই কথা শুনে স্যামের তো রীতিমতো মাথা অনেক গরম হয়ে যায়। সে তখন বলে, আব্বে ওই ন্যায্য দাম দে, নয়তো তোর কিন্তু খবর আছে। একথা শুনে ডিলারের একটি সাঙ্গ স্যামের গলায় ছুরি ধরে। আর সেখানে থাকা বাকি সাঙ্গপাঙ্গরা এটা দেখে বেশ মজা নিতে থাকে। এটা দেখে আমাদের নায়ক তো বেশ রেগে যায় আর যার ছুরি তার হাতেই ঢুকিয়ে দেয়। আর এতক্ষণ যাবৎ যে সাঙ্গপাঙ্গরা হাসছিল তাদেরকে একটু ব্যায়াম করায়। আর কেমন ব্যায়াম করছে তা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তাদের শরীরের নাটবল্টুগুলোকে একটু ভালোভাবে টাইট করে দিয়ে সেখানে থাকা টাকাগুলোর সাথে সাথে কয়লাগুলোকেও নিয়ে আসে। বেচারা কয়লা তো হারালোই, তার সাথে নিজের টাকাগুলোকেও হারালো। ও বাই দ্য ওয়ে, তাদের সাথে কিন্তু আরো একজন ছিল। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকের কয়লার ভিতরে শুয়ে রয়েছে, ইনি হচ্ছে মোহনের শালা। এর পরের দৃশ্যে আমাদেরকে থানার দৃশ্য দেখানো হয়, যেখানে অজানা কেউ থানায় ফোন দিয়ে বলে স্যাম এবং মোহন কয়লা নিয়ে পালিয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যেন ধরা হয়। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় চোর পুলিশের লুকোচুরি, অর্থাৎ স্যাম এবং মোহন বাইকের সামনে আর তাদের পিছনে পুলিশ তাড়া করছে। হঠাৎ করেই দেখা যায় স্যাম এবং মোহনের বাইকের সামনে অনেকগুলো ছাগল চলে আসে, যার কারণে স্যাম তখন বাইকটিকে হাওয়ায় উড়িয়ে নেয়। তবে পুলিশগুলো তার সিনেমার হিরো না যে সে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে এই গাড়িটিকে, তাই তারা তখন ছাগলগুলোর ভিড়ে স্যাম এবং মোহনকে হারিয়ে ফেলে। আর এই ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিল মূলত আমাদের গল্পের নায়িকা। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা স্যাম এবং নায়িকাকে দেখতে পাই। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা তখন বুঝতে পারি তারা দুজন হচ্ছে একে অপরকে পছন্দ করে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম এবং মোহন বেশ কিছু শ্রমিকদের দ্বারা মাটি খুঁড়ে কয়লা বের করে, আর সেই কয়লাগুলোকে মার্কেটে বেশ চড়া দামে বিক্রি করত। যাই হোক, তারা বরাবরের মতো একটি গ্রামে গিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করছিল। ঠিক এমন সময় সেখানে সেই গ্রামের সর্দার চলে আসে। সর্দার তখন সেই জমির ভিতরে তীর নিক্ষেপ করে তাদেরকে বাধা দেয়, সেই শ্রমিকদেরকে মাটি খুঁড়ে কয়লা বের করতে বারণ করে। এই কথা যখন শ্যাম মোহন জানতে পারে যে ওই এলাকার সর্দার মাটি খুঁড়ে কয়লা বের করতে বাধা দিচ্ছে, এতে করে তো তারা ভীষণই রেগে যায়। আর তারা তখন বন্দুক নিয়ে সেই এলাকায় চলে যায় এবং তারা সেই গ্রামে গিয়ে সেই গ্রামের সর্দারকে হুমকি দিতে থাকে। এই কথা শুনে সর্দার তাদেরকে উদ্দেশ্য করে বলে, আমি কিন্তু এখানে একা নই, বরং আমার সাথে কিন্তু এই এলাকার সকল মানুষ রয়েছে। তুমি যদি এখানে একটা গুলি চালাও তাহলে তোমাকে 100 জন মানুষের মার এখানে খেতে হবে। এই ব্যাপারটি নিয়ে স্যাম এবং সর্দারের ভিতরে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সর্দার তখন স্যামকে একটি উস্কানিমূলক কথা বলে। সে বলে, তুই যদি এক বাপের সন্তান হস তাহলে তুই অস্ত্র রেখে তারপরে কথা বল। এই কথা শুনে স্যাম তো রীতিমতো অনেক রেগে যায়, আর সে তার হাতের অস্ত্রগুলো ফেলে ডাইরেক্ট সর্দারের গলা চেপে ধরে। আর স্যামের এমন হিংস্র রূপ দেখে সেখানকার মানুষদের সাথে সাথে সর্দারও তখন ভীষণই ভয় পেয়ে যায়। আর এই কারণে সর্দার তখন স্যামকে আসল ঘটনাগুলো খুলে বলে, মূলত আমাদের সবার এই জমিটুকু ছাড়া আর কিছুই নেই, আমাদেরও তো পেট রয়েছে, আমাদেরও খেতে হয়। যদি আমাদের নিজেদের জমিতেই যদি আমরা হক না পাই তাহলে আমরা কোথায় যাব? তখন আসলে স্যাম আসল বিষয়টি বুঝতে পারে, যার কারণে সে তখন তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা তোমাদের জমির হক নিশ্চয়ই পাবে। স্যামের কথায় সেখানে থাকা গ্রামবাসীরা ভীষণই খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় স্যাম এবং গ্রামবাসীদের ভিতরে বেশ সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠছিল। এর সাথে সাথে স্যাম এবং মোহনকে অন্য অন্য মানুষরাও চিনতে থাকে। এছাড়াও তারা রাজনীতির ভিতরেও কিন্তু জড়িয়ে পড়ে। একদিন স্যাম এবং মোহনের সাথে দেখা করতে আসে সেখানকার স্থানীয় এমএলএ তখন তাদের দুজনকে বলে, তোমাদের দুজনার অনেক সাহস এবং হিম্মত রয়েছে,
তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার সাথে কাজ করবে? এই কথা বলার সাথে সাথেই সেখানে ব্লাস্ট হতে থাকে। আশেপাশের জিনিসগুলো সব তছনছ হয়ে যায়। এই সকল কিছু এমএলএ দেখে সে স্যামকে বলতে থাকে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, কারণ আমার এখানে কিছু শত্রু রয়েছে। এই কথাগুলো বলে সে যখন পালাতে যাবে ঠিক তখন স্যাম তাকে বলে ওঠে, বন্ধু বলেছেন বিপদে পালিয়ে যাব, কিছুটা যান দিব আর কিছুটা যান নিব। এই কথাগুলো বলার পরে স্যাম তখন একটি কুড়াল হাতে নিয়ে বাইরে চলে আসে, আর উড়াধুরা স্যাম তখন সেই গুন্ডাগুলোকে মারধর করতে লাগে। এরপরে এমএলএ কে তারা সেখান থেকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে আসে। যাই হোক, এর পরদিন আমরা দেখতে পাই স্যাম মুভির শুরুতে যে গুন্ডাগুলোকে ব্যায়ামের সাথে সাথে নাটবল্টুগুলোকে টাইট করে দিয়েছিল, মূলত এরা এই এমএলএরই লোক ছিল। যাই হোক, এরপরে আমরা স্যাম এবং মোহনের বিয়ের দৃশ্য দেখতে পাই, আর এরা মূলত তার পছন্দের মানুষকেই বিয়ে করছিল। যাই হোক, এরপরে সময়ের সাথে সাথে তাদের জনপ্রিয়তা আরো বাড়তে থাকে, এর সাথে সাথে তাদের শত্রুর তালিকাও বাড়তে থাকে। এরই ভিতরে স্যামের কাছে একটি সুখবর আসে যে সে বাবা হয়েছে, যার কারণে সে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় তার সন্তানকে দেখার জন্য। স্যাম হসপিটালে আসার পরে মোহন তার কানে কানে কিছু একটা বলে, তখন স্যামের ফেস রিয়াকশন থেকে বোঝা যায় যে অনেক বড়সড় কিছু একটা ঘটেছে। আর এই কারণে স্যাম বেরিয়ে যেতে ধরলে মোহন তাকে আটকে বলে কোনো ব্যাপার না, তুমি এখানে থাকো, আমি ওদিকটা সামলে নিতে পারবো। তবে স্যাম মোহনের কথাই শুনে না, সে মোহনকে বলে না আমি যাব সেখানে। এই কথা শুনে স্যামকে তখন সর্দারও আটকাতে যায়, তখন স্যাম তাদেরকে বলে আমি বাঘ নয় বিড়াল মারতে যাচ্ছি। আর এই কথা বলে সে তখন সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই স্যাম কয়েকজন গুন্ডাকে বেশ ভালো করেই থেরাপি দেয়। আসলে এই গুন্ডাগুলো হচ্ছে তারা যারা ওই গ্রামে ব্লাস্ট করিয়েছিল, অর্থাৎ এমএলএ কে যারা মারতে এসেছিল। যাই হোক, স্যাম তাদের সকলকে ইচ্ছা মতো মারধর করে। তখন স্যাম সেই গুন্ডাগুলোকে উদ্দেশ্য করে বলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভেবেছিস, অ্যাকশন ভুলে গিয়েছি, ওটা আমারই কাজ। এরপরে আবারও সে গুন্ডাগুলোকে মারতে লাগে। এরই ভিতরে দেখা যায় সেখানে পুলিশ চলে এসেছে, আর স্যাম সেই গুন্ডাগুলোকে মারার সময় ভুলবশত একজন পুলিশের গায়ে ছুরি লাগিয়ে দেয়। পুলিশটি তখন সেখানেই সাথে সাথে মারা যায়। এই কারণে পুলিশ সাথে সাথে স্যামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এদিকে স্যামের স্ত্রী যখন জানতে পারে যে স্যামকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছে, সে তখন সাথে সাথে থানায় চলে আসে। স্যামের স্ত্রী স্যামকে এমন অবস্থায় দেখতে পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে, আর সে তার স্বামীকে এমন অবস্থায় দেখতে পারবে না বলে সে তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের সিনে যে দৃশ্য দেখানো হয় তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ স্যাম জেলের ভিতরেই গলায় দড়ি দিয়ে মারা যায়। এখানে স্যাম কি আসলেই সুইসাইড করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, প্রশ্নটির উত্তর কিন্তু অজানাই রয়ে গেল। এরপরে এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, তখন আমরা দেখতে পাই স্যামের অবর্তমানে সবকিছু দেখাশোনা করছিল মোহন। এরপরে গল্পটি ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে, মূলত আমরা এতক্ষণ মুভির ফ্ল্যাশব্যাক দেখছিলাম। যাই হোক, এরপরে স্যামের ছেলেকে দেখানো হয় যে একদম হুবহু স্যামের মতোই ছিল, আর তার নাম রাখা হয়েছিল মধু। মধু মূলত একটি মেয়েকে ভীষণ পছন্দ করে, আর তার নাম হচ্ছে লাতিকা। এরপরে মধু যখন বাসায় আসে তখন মধুর সাথে তার মা বেশ চিল্লাপাল্লা করছিল, কারণ মধুর মা চাচ্ছিল মধু যেন মোহনের সাথে গিয়ে কাজ করে। তবে মধু সে রাজনীতি একদমই পছন্দ করতো না, আর মোহন যেহেতু রাজনীতি নিয়েই কাজ করছে তাই সে মোহনের সাথে কাজ করতে চায় না। আর এ কারণে তখন মধু তার মাকে উদ্দেশ্য করে বলে ওই ধরনের কাজ যারা করে তারা হচ্ছে চোর। তবে আমার বাবা কেমন ছিল তা আমি জানি না, তবে আমার বাবা ওই চোরদের সাথেই কাজ করত। মধুর কথা শেষ হতে না হতেই তার মা তাকে একটি কষিয়ে থাপ্পড় মারে। এ কারণে মধু তার মায়ের সাথে রাগ করে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের দৃশ্যে দেখানো হয় মধু অনেক রাত করে বাড়িতে আসে, আর সে অনেক রাত করে বাড়িতে আসার কারণে তার মা দরজা লাগিয়ে দেয়, যার কারণে সে তখন তার মাকে অনেক অনুরোধ করতে থাকে দরজাটি খুলে দেওয়ার জন্য। তবে তার মা নাছোড়বান্দা ছিল, সে কিছুতেই দরজা খুলে না, যার কারণে সে বাধ্য হয়ে লাতিকার কাছে চলে যায়। সে তখন জানালা দিয়ে লাতিকাকে বলে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। লাতিকা তখন মধুকে বলে তুমি আমার বাবার সাথে দেখা করতে এসেছো, তাহলে দরজায় এসো, জানালে কি করছো? মনে হচ্ছে তোমার মা তোমাকে ঘরে ঢুকতে দেয়নি, তাই না?
আর লাতিকার কথা দ্বারা আমরা তখন বুঝতে পারি মধুর সাথে এমনটি আজকে প্রথমবার হয়নি। তার মায়ের আগে বহুবার দরজা লাগিয়ে দিয়েছিল আর সে বাধ্য হয়ে লাতিকার বাসায় আশ্রয় নিয়েছিল। যাই হোক, এরপরে দেখানো হয় মধু লাতিকার বাবাকে ভুজুং বাজুং বুঝিয়ে সেই রাতটি এখানে পার করে দেয়। সকালবেলা লাতিকা তার প্রিয় মানুষটির জন্য নিজের হাতে এক কাপ চা বানিয়ে নিয়ে আসে। তবে সেই চাটি মধুর অব্দি পৌঁছানোর আগেই লাতিকার বাবা সেটিকে নিয়ে যায়। বেচারি লাতিকা সে তার বাবাকে কিছু বলতেও পারছিল না আর এটি মেনেও নিতে পারছিল না। যাই হোক, এদিকে দেখানো হয় মোহনের ছেলে মাখন সে সিনেমার হিরো হতে চায়, যার কারণে সে তখন একজন ডিরেক্টরের কাছে আসে মুভির ব্যাপারে কথা বলতে। তবে মাখনের পাশে একটি মেয়ে বসা ছিল, তাকে দেখে মাখন তো পুরাই ক্রাশ খেয়ে যায়। যাই হোক, তাদের কথোপকথন থেকে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি মূলত একজন শিল্পী। মাখন মূলত অ্যাকশন মুভিগুলোর প্রতি ইন্টারেস্টেড। ডিরেক্টর তখন বলে তোমাকে দ্বারা অ্যাকশন মুভিগুলো করা সম্ভব নয়, বরং তোমাকে দিয়ে রোমান্টিক মুভিগুলো করলে অনেক ভালো হবে, কারণ তোমার বডি স্ট্রাকচার, ফেস এবং হাইটের সাথে রোমান্টিক মুভিগুলোই বেশি যাবে। তবে মাখন ছিল নাছোড় বান্দা, সে অ্যাকশন মুভি করবে, যার কারণে সে তখন ডিরেক্টরকে দেখানোর জন্য সেখানে থাকা একজন লোকের সাথে গুন্ডাগিরি করে, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একথা শুনে সেই লোকটি তখন তার প্যান্টটি নষ্ট করে ফেলে। এরপর সে ডাইরেক্টরকে বলে এবার বলো আমার ধারা কি অ্যাকশন সিনেমা হবে না? ডাইরেক্টর তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। তখন মাখন বলে আমি হব সিনেমার নায়ক আর আমার সাথে এই মেয়েটি হবে নায়িকা। মূলত ডিরেক্টর এবং সেই মেয়েটি তাদের সামনে একটু আগে ঘটে যাওয়া দৃশ্য দেখে তারা ভীষণই ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে দেখানো হয় মধুর খুবই কাছের একজন বৃদ্ধ লোক ব্লাস্টের কারণে মারা যায়। আর এ কথা শোনার সাথে সাথে মধু পাগলের মতো ছুটে সেখানে আসে তার লাশটি নেওয়ার জন্য। তখন সর্দার মধুকে আটকায়। সে তখন বলে যদি খাদানে এভাবে করে কোনো মানুষ মারা যায় তাহলে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া যায় না, সেই লাশটিকে সেখানেই গায়েব করে দিয়ে দেওয়া হয়। এই নিয়মটি কিন্তু স্যাম এবং মোহন মিলে অনেক আগে করেছিল, আর স্যামের অবর্তমানে এই সকল কিছু মোহন এখন কন্ট্রোল করছিল।